নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে খুবই সুস্বাদু ও স্বাস্থ্যকর সজনে ফুলের তরকারির রেসিপি শেয়ার করব। বেশ কিছু টিপস শেয়ার করব, যেই টিপসগুলো ফলো করে যদি তোমরা এই রান্নাটা করো তাহলে কিন্তু সজনে ফুল যে একটু তেতো ভাব লাগে সেটা কিন্তু একদমই চলে যাবে। খুবই সুস্বাদু ও স্বাস্থ্যকর এই রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার বানিও, এটা আমার অনুরোধ রইল তোমাদের কাছে। রেসিপিটা কন্টিনিউ করতে থাকো, আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে। রেসিপিটা কেউ স্কিপ করো না, স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে। তাহলে চলো আর কথা না বলে রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি প্রথমে কিছুটা সজনে ফুল নিয়ে নিয়েছি। এটা 12 মাসের গাছের যেই সজনে ফুল, সেই ফুলটা। তবে তোমরা কিন্তু সিজনের যেই ফুলটা সেটাও নিতে পারো, কিন্তু এখন তো সিজনের সজনে ফুল পাওয়া যাবে না, এই জন্য আমি এই সজনে ফুলেই রেসিপিটা বানিয়ে দেখাবো। ফুলগুলো নিয়ে নিচ্ছি, ডাঁটা সমস্ত কিছু ফেলে পরিষ্কার করে ফুলটা বেছে নিয়েছি। এরপর একটা পাত্রে বেশ কিছুটা পরিমাণে জল গরম বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে লবণ দিয়ে জলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। এদিকে ফুলগুলো দেখো একদম কিন্তু পরিষ্কার করে বেছে নিয়েছি, একটুও নোংরা নেই ফুলের মধ্যে। জলটা ফুটে উঠেছে, এই সময় এই গরম জলটা ফুলের মধ্যে দিয়ে দিতে হবে। গরম জলে ফুলগুলো ভিজিয়ে রেখেছিলাম প্রায় 10 থেকে 15 মিনিট। তো 10 থেকে 15 মিনিট পরে ফিরে চলে এসেছি। এই গরম জল আর লবণ দেওয়ার জন্য কিন্তু ফুলের মধ্যে যেই ছোট্ট ছোট্ট সূক্ষ্ম পোকামাকড় থাকে সেটাও চলে যায়, আর তেতো ভাবটাও কিন্তু একদমই চলে যায়, তেতো ভাব লাগেই না। জলের কালারটা দেখো চেঞ্জ হয়ে গেছে। ফুলগুলোকে আমি 5 থেকে 6 বার ভালোভাবে জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। এরপর এখানে অল্প একটু কুমড়ো, একটা বেগুন, একটা ছোট্ট সাইজের আলু নিয়ে নিয়েছি। কুমড়োটা কিন্তু মিষ্টি কুমড়ো, এই মিষ্টি কুমড়ো দেওয়ার জন্য আর গরম জলের মধ্যে ফুলটা ভিজিয়ে রাখার জন্য কিন্তু একদম তেতো ভাব লাগে না। এরপর কড়াইয়ের মধ্যে 2 চামচ পরিমাণে সর্ষের তেল গরম করে কিছুটা বড়ি খুব ভালোভাবে লালচে রং ধরিয়ে ভেজে নিতে হবে। বড়িগুলো দেখো সুন্দরভাবে লালচে রং ধরে গেছে। এরপর ওই কড়াইয়ের মধ্যেই আবারও কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিয়েছি। ফোড়নে দিয়েছি শুধু 5 ফোড়ন, আর কিছু দিইনি। এখানে সবজিগুলো দেখো ছোট্ট ছোট্ট করে টুকরো করে নিয়েছি, আলু, বেগুন, কুমড়ো। 5 ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, তারপর কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। এখানে আমার তেলটা কিন্তু একটু বেশি হয়ে গিয়েছিল, তেলটা কিন্তু আমি একটু পরে এর থেকে কমিয়ে নেব। স্বাদ অনুযায়ী লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে সবজিটাকে ভেজে নিচ্ছি। এখানে দেখো তেলটা কিন্তু আমি পুরোটাই কমিয়ে নিয়েছি, সেটা তোমরা সবজিটা দেখেই বুঝতে পারছো। এইদিকে দেখো বাটিতে আমি পুরো তেলটাই কমিয়ে নিয়েছি, রান্নাটা কিন্তু 1 চামচ তেলের মধ্যে হচ্ছে। এইদিকে বড়িগুলোকে কিছুটা বড়িকে আধ ভাঙা করে ভেঙে নিচ্ছি, আর কিছুটা বড়ি গোটা রেখেছি, কারণ কিছুটা বড়ি যদি তরকারির সাথে মিশে যায় আর কিছুটা বড়ি গোটা থাকে তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগে। এইদিকে আরেকটা পাত্র বসিয়ে 2 চামচ পরিমাণে পোস্তকে একটু আমি হালকাভাবে শুকনো খোলায় নাড়াচাড়া করে নিচ্ছি। পোস্তটার দেখো কালারটা চেঞ্জ হয়ে এসেছে, আর খুবই সুন্দর একটা স্মেল এসেছে পোস্তটার থেকে। প্রায় 20 থেকে 30 সেকেন্ড মতো নাড়াচাড়া করলেই কিন্তু সুন্দর একটা স্মেল চলে আসবে। এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে পোস্তটাকে ঠান্ডা হতে দিয়েছি। এইদিকে আলুটা প্রায় 80% সেদ্ধ হয়ে গেছে। এরপর এখানে দিয়ে দিলাম ধুয়ে পরিষ্কার করে রাখা সজনে ফুলটা দেওয়ার পর নাড়াচাড়া করে আবারও একসাথে খুব ভালোভাবে সমস্ত কিছুকে মিশিয়ে নেব। ঢাকা চাপা দেওয়ার কোনো দরকার নেই, লো ফ্লেমে এরপর রান্নাটা করব, তাহলেই কিন্তু সুন্দরভাবে সব কিছু সুসেদ্ধ হয়ে যাবে। পোস্তটা ঠান্ডা হয়ে গেছে, এরপর পোস্তটাকে মিক্সার জারের মধ্যে নিয়ে 3 থেকে 4 সেকেন্ড সময় নিয়ে একটু ঘুরিয়ে নিয়েছি। গোটা গোটায় রয়েছে দেখো, একটুখানি আধ গুঁড়ো মতো হয়েছে। তবে তোমরা চাইলে পোস্তটাকে একটু থেতোও করে নিতে পারো হামালদিস্তাতে বা শিলনোড়ায়, তাহলেও হবে। তবে এদিকে খেয়াল রেখো যাতে একদম গুঁড়ো না হয়ে যায়। এইদিকে 3টে কাঁচা লঙ্কাকেও আমি একটু মিক্সার জারের মধ্যে দিয়ে ঘুরিয়ে নিয়েছি। এরপর কাঁচা লঙ্কা যেই মিক্সার জারের মধ্যে ঘুরিয়েছি তাতেই অল্প একটু জল দিয়ে তরকারির সাথে অ্যাড করে মিশিয়ে নেব।
কাঁচা লঙ্কাটাকেও কিন্তু আমি একদম মিহিভাবে পেস্ট করিনি, থেতো করার মতো করে নিয়েছি। এইভাবে করলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। একসাথে দেখো সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। লো ফ্লেমে রেখে দেবো যাতে সমস্ত কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। খুব ভালোভাবে দেখো সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে। এরপর খুন্তিতে করে একটু চেপে চেপে ভেঙে দিলাম। তারপর দিয়ে দিলাম ভেজে রাখা বড়ি। বড়িটা দিয়ে একসাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। বড়িটা দেওয়ার পর আবারও 1 মিনিট মতো রান্নাটা করে নিয়েছি। বড়িটার মধ্যে কিন্তু বেশ অনেকটা জল টেনে নিয়েছে। এরপর স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি। টেস্টটা সুন্দরভাবে ব্যালেন্স হয়ে যাবে। আর যদিও এখানে মিষ্টি কুমড়ো রয়েছে, যাতে তেতো ভাবটা না লাগে সেই জন্য, তবে তোমরা চাইলে কিন্তু চিনিটা স্কিপ করতে পারো, তবে সামান্য একটু চিনি দিলে খেতে খুব ভালো লাগে। একদম নাবানোর ঠিক আগে দিয়ে দিলাম ড্রাই রোস্ট করে রাখা পোস্তটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নাড়াচাড়া করেই নামিয়ে নিয়েছি। 10 সেকেন্ড মতো অপেক্ষা করেছি। পোস্তটা ড্রাই রোস্ট করা আছে, পোস্ত দেওয়ার পর কিন্তু আর ফোটানোর বা রান্না করার কোনো দরকার নেই। পোস্ত দিয়েই নামিয়ে দিতে হবে, তাহলে এই ভাজা পোস্তর খুবই সুন্দর একটা ফ্লেভার আসে। সজনে ফুলের সম্পূর্ণ নিরামিষ ও স্বাস্থ্যকর সুস্বাদু এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি এই রকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তাহলে আজকে আসি।